আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي يسير ولا توسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের বিভিন্ন শায়েখ বা বিভিন্ন হুজুর বা বিভিন্ন ওলামা একরামদের কাছে প্রায় তাদের বক্তব্যে শুনে থাকি বা বিভিন্ন খুতবায় শুনে থাকি যে বিসমিল্লাহির রহমানির রহিম বললে আল্লাহ তাআলা সেখানে বারাকা দান করেন। তারপর অনেকেই প্রশ্ন করে যে কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরও আমি বারাকা প্রাপ্ত হইনি। সো আসলে বারাকা প্রাপ্ত হয়েছে কি হয়নি বা কেন হয়নি সেই ব্যাপারটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব কোরআন সুন্নাহ এবং বাস্তবিকতার আলোকে ইনশাআল্লাহ। সো প্রথমত আমাদেরকে বুঝতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এটা দ্বারা আমরা কী বলছি, এই জিনিসটা কি, এই বাক্যটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের প্রথম অধ্যায়ের প্রথম আয়াত, সূরা ফাতিহার প্রথম আয়াত। এখানে আল্লাহ তাআলা আমরা যে বলছি কি বলতে চাচ্ছি আসলে। প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে একটা দুআ, আর দোয়া কবুলের জন্য কিছুটা শর্ত আছে বা কতগুলো শর্ত রয়েছে। সেই শর্তগুলো আমাদের বিভিন্ন শায়েখরা বা বিভিন্ন আলেমরা বিভিন্ন সময় তাদের বিভিন্ন খুতবা বা বক্তব্যে বলে থাকেন। তো আমি সেদিকে না যাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরেও আমরা বারাকা প্রাপ্ত হই না, অথবা বারাকা প্রাপ্ত হলেও বুঝতে পারি না যে আসলে আমি বারাকা প্রাপ্ত হয়েছি। তো মূল ব্যাখ্যায় যাওয়ার আগে আমি একটু গল্প বলে নিই। সেটা হচ্ছে ধরুন আপনি জার্মানি গিয়েছেন ঘুরতে। তো জার্মানি ঘুরতে গিয়ে আপনি জার্মান একজন লোককে বলে ফেললেন ইচ ব্রিং দি চাম। অথবা আপনি চায়না গিয়েছেন, আপনি চায়না গিয়ে বলে ফেললেন যে হুই শালিনী। অথবা আপনি আরব কান্ট্রিতে গিয়েছেন যাদের মাতৃভাষা আরবি, এবং আরব কান্ট্রি থেকে আপনি বলে ফেললেন যে সাআক্তুলিকা। কারণ আপনি মনে করছেন যে এটা হচ্ছে গিয়ে তাদেরকে অ্যাড্রেস করার বা তাদের সাথে কথা বলার যে সৌজন্যবোধটা বা সূচনাটা সেটা এভাবেই করতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে আপনি এগুলোর অর্থ জানেন না বা আপনি জানেন না যে আপনি কি বলছেন, কিন্তু আপনি যা বলছেন যেহেতু জার্মান তার জার্মান ভাষা জানে, চাইনিজ তার মান্দারিন ভাষা জানে, বা আরবিকরা তাদের আরবিক ভাষা জানে, সেক্ষেত্রে যেটা হচ্ছে তারা কিন্তু তাদের ভাষাটা ঠিকই বুঝতে পারছে। তা আপনি যে বলছেন জার্মান ভাষায় ইচ ব্রিং ডিসাম, বা আপনি বলছেন চাইনিজে যে হুই শালিনী, বা আপনি আরবিতে বলছেন সাআক্তুলিকা, এই প্রত্যেকটা বাক্যরই একটাই অর্থ দাঁড়ায়, সেটা হচ্ছে আমি তোমাকে হত্যা করবো, অর্থাৎ আই উইল কিল ইউ। তো একটু ভেবে দেখেন, আপনি যখন জার্মান বা চাইনিজ বা আপনি আরব কান্ট্রিতে যাবেন এবং আপনার প্রথম কাউকে উদ্দেশ্য করে প্রথম কথাটাই হচ্ছে গিয়ে এগুলো, তো তার পাল্টা জবাবটা কি আসতে পারে? আপনি জানেন না আপনি কি বলছেন, কিন্তু তারা কিন্তু ঠিকই জানে যে আপনি কি বলছেন। অথচ এখানে আপনার বলার কথা কি ছিল? এখানে আপনার বলার কথা ছিল আসলে আপনি যদি জার্মানিতে যান সেক্ষেত্রে আপনার বলার কথা ছিল হেল্প মি বেঠে। অথবা আপনি যদি চায়নায় যান সেক্ষেত্রে আপনার বলার কথা ছিল চিং বাং বাং ওয়ে। অথবা আপনি যদি আরব কান্ট্রিতে যান সেক্ষেত্রে আপনার বলার কথা ছিল কিন্তু আসলে সাওয়াদিলি মিং ফাদিলিকা। এই প্রত্যেকটা বাক্যের অর্থ হচ্ছে হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করো। অথচ এটা না বলে আপনি কিন্তু প্রথমে কি বলেছেন যে আমি তোমাকে হত্যা করবো, আই উইল কিল ইউ। এটা কেন হয়েছে? এটা কারণটা হচ্ছে আপনি নিজে কি বলছেন সেটা আপনি জানেন না। একইভাবে যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি তখন আমরা আসলে বুঝি না যে আমরা কি বলছি। আল্লাহ তাআলা ঠিকই বোঝেন, কিন্তু আল্লাহ তাআলা চান আপনি বুঝে তাকে বলুন। কারণ
মুসলমানদের প্রত্যেকটা কাজ বা মুমিনদের প্রত্যেকটা কাজই হচ্ছে নিয়তের উপরে প্রতিষ্ঠিত। এই জন্য সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে প্রতিষ্ঠিত। সো আপনি কী বলছেন, কী নিয়ত বলছেন, আপনি সেটাই জানেন না, তাহলে আপনি সেখান থেকে বারাকা প্রাপ্ত কী করে হবেন? আচ্ছা, সেখানে যাওয়ার আগে আমি একটু ব্যাখ্যায় আসি যে এই যে শব্দগুলো আমরা বলছি, আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, এটা দ্বারা আসলে আমরা কী বলছি? বিসমিল্লাহির রহমানির রহিম, তার প্রথম শব্দটা যদি ধরি আমরা বিসমিল্লাহ, আর এখানে যদি প্রথম হরফটা ধরি সেটা হচ্ছে বা। আরবি ভাষায় বা নিজেই একটি অর্থ বহন করে। কী অর্থ বহন করে? আরবি ভাষায় বা বিসমিল্লাহ অর্থ হচ্ছে যে আপনি আল্লাহর কাছে আশ্রয় এবং সাহায্য প্রার্থনা করছেন। দ্যাট মিনস ইউ আর সিকিং শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ সেফটি ফ্রম দ্য অলমাইটি আল্লাহ। এখন আপনি সাহায্য প্রার্থনা করছেন, আপনি এটাই জানেন না কারণটা। এটার কারণটা আমি আপনাকে দোষ দিচ্ছি না বা আপনাদের আমাদেরকে দোষ দিচ্ছি না। এটা কারণটা হচ্ছে আমি অনুবাদ পড়ছি বা অনুবাদ পড়ে বোঝার চেষ্টা করছি না এখানে কি বলতে চেয়েছে। যেমন আমাদের যে বাংলায় যখন অনুবাদগুলো আমরা পড়তে যাই তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলা হচ্ছে যে শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসলে এটা হচ্ছে একটি ভাবানুবাদ। তো ভাবানুবাদ কখনোই আক্ষরিক অর্থ আপনাকে দিবে না বা আপনাকে প্রকৃত অর্থটা দিতে পারবে না যদি না আপনি এটার ভিতরে যেতে পারেন, যদি না আপনি এটার ইনটিউটিভ মিনিংটা বের করতে পারেন। কারণ প্রত্যেকটি জিনিসে একটা ইনটিউটিভ মিনিং রয়েছে, একটা ইন্টারনাল মিনিং রয়েছে, যে একটা অর্নামেন্টাল মিনিং রয়েছে, যেটা আমরা না বুঝলে আসলে আমরা কী বলছি সেটাই মানে হবে না, অতটা এফেক্টিভ হবে না, ফলপ্রসূ হবে না। তাহলে আসি এবার বিসমিল্লাহ দ্বারা। তাহলে আমরা বলছি দেখেন যে ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রাসিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর নামে শুরু করার অর্থ হচ্ছে যখন আমি বলছি ইন দ্য নেম অফ আল্লাহ, তার মানে হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় এবং সাহায্য প্রার্থনা করছি। উই আর সিকিং শেল্টার অ্যান্ড সেফটি ফ্রম দ্য অলমাইটি আল্লাহ, রাইট? কিন্তু আমি মনে করছি যে আল্লাহর নাম নিচ্ছি বা শেষ, আমি তো বারাকা পাবই। ব্যাপারটা কিন্তু এরকম না। আমাকে বুঝতে হবে আমি কি বলছি। আমি যদি আল্লাহকে আমার মতো, আল্লাহ বুঝিয়ে নিতেই পারেন, আল্লাহ তো চাইলে আমাকে সব কিছুই দিয়ে দিতে পারেন। আল্লাহ কেন দিচ্ছেন? আল্লাহ চান তার বান্দা তার কাছে চাক। কারণ আমি চাইতে গিয়ে আমি কী চাচ্ছি তাই বুঝলাম না, তাহলে তো হলো না। আমাকে আমার চাওয়াটা আমার মতো করে চাইতে হবে। এবার আসি যে পরবর্তী শব্দগুলো, অর্থাৎ বিসমিল্লাহর অর্থটা আমি বলে ফেলাম। এবার আসি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। দ্যাট মিনস আল্লাহ তাআলার দুইটা যে নাম, দুইটা গুণবাচক নাম, সেই দুইটা গুণবাচক নাম এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। তাহলে দুইটা নামের মধ্যে পার্থক্যটা কী? কেন আল্লাহ এই দুইটা নাম ব্যবহার করেন? একটু খেয়াল করি, যখন আমরা ইংরেজি অনুবাদটা করছি তখন আমরা বলছি ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট মার্সিফুল অ্যান্ড দ্য মোস্ট গ্রাসিয়াস, অর দ্য মোস্ট গ্রাসিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল। দেখেন, এটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি। সুপারলেটিভ ডিগ্রি ইউজ করার মানে কি? মানে হচ্ছে তার থেকে মার্সিফুল আর কেউই হতে পারেন না, তার থেকে গ্রাসিয়াস আর কেউই হতে পারেন না। বাংলায় আমরা যখন বলছি তখন আমরা কি বলছি? পরম করুণাময়, মানে তার থেকে বেশি করুণা আর কারো মধ্যেই থাকতে পারে না। অসীম দয়ালু, তার যে দয়া, এই পরিমাণ দয়ায়, এই দয়ার কোনো শেষ নেই, অর্থাৎ এই সমপরিমাণ দয়াও আর কারো থাকতে পারে না। এবার আসেন, ধরেন আপনি বললেন যে আইনস্টাইন হচ্ছে এই যাবৎকালে যত বিজ্ঞানীরা এসেছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো বিজ্ঞানী। আপনি যখন বলবেন আইনস্টাইনকে সবচেয়ে ভালো বিজ্ঞানী, তার মানে কি? তার মানেটা হচ্ছে আইনস্টাইন হচ্ছেন সবার উপরে, আইনস্টাইন হচ্ছেন সবার উপরে, তারপরে বাকিরা। সিমিলারলি আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটা বলছেন, আপনি বলছেন ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রাসিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল, পরম করুণাময় অসীম দয়ালু, মানে তার উপরে আর কেউ থাকতে পারে না। তার উপরে আর কেউ যদি থাকতে নাই পারে, তার মানে হচ্ছে তিনি যেটা করছেন তিনি সবচেয়ে ভালো বুঝেই করছেন, তিনি যেটা আমাদেরকে দিচ্ছেন সবচেয়ে ভালো বুঝেই দিচ্ছেন। হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা চাচ্ছি সেটা আমার জন্য ভালো, কিন্তু আসলে এটা না, কারণ আমার জ্ঞানের পরিধি অনেক কম। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা ৩-এ বলেছেন জাল্লা ইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকগণের মধ্যে উত্তম বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, দ্য মোস্ট কোয়ালিফাইড জাজ ইন দ্য ইউনিভার্স অ্যান্ড ইন এভরিওয়্যার এলস। তাহলে কি হচ্ছে?
আচ্ছা, তাহলে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা বিসমিল্লাহ বলছি, বিসমিল্লাহ বলে যখন আমরা মনে হচ্ছে যে আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, তখন আপনি বলতেছেন আরে আমি তো বিসমিল্লাহ বললাম, আমি বিসমিল্লাহ বললাম, তাহলে কেন আমি এটা পাচ্ছি না? আমি এটা পাচ্ছি না বা আমি এটা পাচ্ছি না, তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এটাকে আপনার আমার জন্য এই মুহূর্তে উত্তম মনে করেননি, হয়তো বা অন্য কোনো পরবর্তী কোনো সময় আপনার আমার জন্য উত্তম মনে করেছেন। যেমন ধরুন যে বাংলাদেশ সরকারের কথা যদি আমি বলি, বাংলাদেশ সরকার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য বা সিম কার্ড কেনার জন্য একটি বয়স সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে কমপক্ষে 18 বছর হতে হবে, মিনিমাম 18 years টু হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স or to have a SIM card or etc. Some more formalities. এটা কেন করেছেন? বাংলাদেশ গভর্নমেন্ট বুঝেছেন এর থেকে কম বয়সী যারা তারা হচ্ছে ম্যাচিওর, যারা এই ম্যাচিওর তাদেরকে তারা যদি এত হঠাৎ কিছু পেয়ে যায় এটা তাদের জন্য হিতে বিপরীত হতে পারে, এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এই চিন্তা করেছেন। তো আল্লাহ তো হচ্ছেন দ্য মনার্ক, তিনি হচ্ছেন রাজাধিরাজ, তিনি হচ্ছেন সকল নেতাদের নেতা, সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন সকল প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, তো তিনি তো অবশ্যই সবার চেয়ে ভালো বোঝেন। যেহেতু তিনি সবার চেয়ে ভালো বোঝেন, এই জন্যই আপনাকে এই সময় এটা দেননি বা আমাকে এই সময় এটা দেননি, এটা নিয়ে হতাশ হলে চলবে না, বরঞ্চ আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। এবার যদি আমি একটু বিজ্ঞান থেকে ব্যাখ্যা করি, আসুন বিজ্ঞান থেকে একটু দেখে আসি। বিজ্ঞানে আমরা যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট তারা ফিজিক্সে পড়েছি ইম্পালসিভ ফোর্স অ্যান্ড ইম্পালস অফ ফোর্স, অর্থাৎ বলের ঘাত এবং ঘাত বল। একটু ব্যাখ্যা করা যায়। ধরুন আপনি ক্রিকেট খেলতে নামছেন, আপনি টেস্ট খেলছেন, টেস্ট খেলার সময় আপনি আস্তে আস্তে পুশ করে করে সিঙ্গেল নিয়ে নিয়ে অনেকক্ষণ টিকে ছিলেন, অনেকক্ষণ ক্রিজে ছিলেন, উইকেটে ছিলেন এবং আপনি 200 করলেন, 300 করলেন, এই ইনিংসটার দৈর্ঘ্য ছিল অনেক বেশি। আবার যখন আপনি T20 খেলতে নামবেন তখন কি হচ্ছে, তখন হচ্ছে আপনি নামলেন, ধূপধাপ 4 ছক্কা মারলেন, রাইট? এখন ব্যাপারটাকে যদি একটু অন্যভাবে চিন্তা করি, আপনি খুব কুইকলি হিট করলেন, দেখেন আপনি অনেক বেশি পাওয়ার দিয়ে হিট করছেন এবং খুব কুইকলি বলটা আউট অফ দ্য গ্রাউন্ড হলো, খুব কুইকলি হিট করলেন, খুবই ফোর্স দিয়ে হিট করলেন এবং এটা খুব কুইকলি আউট অফ দ্য গ্রাউন্ড হয়ে গেল। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, দিস ইজ ইম্পালসিভ ফোর্স, রাইট? আর ইম্পালস অফ ফোর্স কোনটা, বলের ঘাত কোনটা, আপনি ধীরে ধীরে দিচ্ছেন, অর্থাৎ বল এবং ঘাতের যে গুণফল, যেটাকে আমরা বলি J=FT, আপনি বল প্রয়োগ করছেন এবং কত সময় যাবত, যেটা হচ্ছে টেস্ট ক্রিকেট, অর্থাৎ ধৈর্যের ব্যাপার রয়েছে। এবার আসেন আল্লাহ তাআলার যে পরবর্তী দুইটা গুণ, সেটা এখানে কেন এনেছেন? তিনি এনেছেন কারণ তিনি ওই যে বললাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি তো সবচেয়ে বেশি প্রজ্ঞাময়, তিনি তো সবার থেকে বেশি জ্ঞানী, তিনি তো আলিমুল গায়ব, ঠিক না? তাহলে আসুন এটার ব্যাখ্যাটায় আসি। দেখেন দুইটা নাম ওখানে আল্লাহ তাআলার, দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল, পরম করুণাময়, তার থেকে বেশি করুণা কেউই করতে পারে না। অর্থাৎ তিনি যদি আপনাকে খুব বেশি করুণা করেন, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল, ইম্পালসিভ ফোর্স বা যেটা হচ্ছে অনেক বেশি বাড়াকা দিচ্ছেন আপনাকে খুব কুইকলি, অর্থাৎ আপনি চাইলেন আর পেয়ে গেলেন। ওকে, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে ধীরে ধীরে দেবেন, তার পরবর্তী যে সত্তাটা, এই যে ইম্পালসিভ ফোর্স বললাম, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমান সত্তা। রহমান মানে হচ্ছে আপনি কী বলছেন, যে পরম করুণাময়, অর্থাৎ এর থেকে বেশি করুণা কেউ করতে পারে না এবং এটা ইনস্ট্যান্ট। আর একটা কী ছিল, রহমানুল, বিসমিল্লাহির রহমানুর রহিম, রহমানির রহিম, পরের লাইনটা হচ্ছে, পরের ওয়ার্ডটা হচ্ছে রহিম, আল্লাহ তাআলা আর একটা গুণবাচক নাম। এটার অর্থটা কি? রহিম শব্দের অর্থ হচ্ছে গিয়ে অসীম দয়ালু, অর্থাৎ এখানে আপনাকে আল্লাহ তাআলা একটু একটু করে দিবেন, কিন্তু দীর্ঘ সময় যাবৎ দিবেন, দীর্ঘ সময় যাবৎ দিবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ সময় যাবৎ দেওয়াটাকেই আপনার জন্য উত্তম মনে করেছেন। এই জন্য যেটাকে আমরা বলি যে বলের ঘাত, রাইট, বা ইম্পালস অফ ফোর্স ধীরে ধীরে যাচ্ছে, J=FT, অর্থাৎ বল এবং ঘাতকে গুণ করে আপনাকে ধীরে ধীরে দিচ্ছে, আপনার জন্য যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু দিচ্ছে। যদিও আপনি এই মুহূর্তে চেয়েছিলেন অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য মনে করেছে যে এই মুহূর্তে এটা না, এই মুহূর্তে তোমার জন্য এতটুকু পাওয়া বেটার, তাই এতটুকু দিচ্ছি। আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি, যে ইউএস গভর্নমেন্টের কথা যদি চিন্তা করেন, ইউএস গভর্নমেন্টে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, রাইট? ইউএস গভর্নমেন্টে যখন বয়স্ক ভাতা দেওয়া হয়, তো একবার এক পপ স্টার, তিনি অনেক টাকা কামিয়েছেন, তিনি তার মাকে বললেন যে আমি তোমাকে একটা অ্যাপার্টমেন্ট কিনে দিচ্ছি। তো তখন তার মা বললেন যে না, তোমার অ্যাপার্টমেন্ট আমার দরকার নেই। কেন দরকার নেই একটু খেয়াল করেন, মেয়ে বা একজন পপ স্টার তার মাকে অ্যাপার্টমেন্ট কিনে দিতে চাচ্ছে, অথচ মা অ্যাপার্টমেন্ট নিতে যাচ্ছে না। আপনি আমি হলে কিন্তু ঠিকই নিতাম। এবার আসেন তাহলে মা কি চিন্তা করে নেয়নি? মার উত্তরটা ছিল
তুমি যদি আমাকে এখন একটা অ্যাপার্টমেন্ট কিনে দাও, তুমি তো সবসময় আমার দেখভাল করবে না, তুমি সবসময় আমার সাথে থাকবে না, তখন আমার যে মেডিকেল ইন্স্যুরেন্স, আমার যে আদার্স হেলথ ইন্স্যুরেন্স, আমার যে আদার্স ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সগুলো আমি আর পাচ্ছি না, বা এই যে ফ্যাসিলিটিসগুলো গভর্নমেন্ট আমাকে দিচ্ছে, এই সুবিধাগুলো আমি পাচ্ছি না। তুমি আমাকে অ্যাপার্টমেন্ট দিলেই আমি এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হওয়া শুরু করব। তো আমি তোমার অ্যাপার্টমেন্ট নিয়ে কী করবো যদি আমার প্রয়োজনের সময় আমি আমার যে রিকোয়ারমেন্টগুলো বা আমার নেসেসিটিগুলো ফুলফিল না হয়। তো তোমার অ্যাপার্টমেন্ট তোমার কাছে রাখো, বরং আমি গভর্নমেন্টের কাছ থেকে একটু একটু করে যা পাচ্ছি তাতেই আমি খুশি। এখন গভর্নমেন্ট একটু একটু করে দিলে যদি আপনি খুশি হন, তাহলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সবচেয়ে ভালো মিন করে দিচ্ছে, আপনি কেন খুশি হচ্ছেন না? এবার আসে, আপনি কিন্তু প্রথমে ডিক্লেয়ার করেই নিচ্ছেন ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট মার্সিফুল অ্যান্ড দ্য মোস্ট গ্রাসিয়াস। আপনি বলে নিচ্ছেন পরম করুণাময় এবং অসীম দয়ালু। তাহলে আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন এবং আপনার কাছে মনে হচ্ছে যে আমি বারাকাপ্রাপ্ত হইনি, কেন? তার মানে হচ্ছে আপনার বিশ্বাসে ঘাটতি রয়েছে, আপনার মনে সন্দেহ রয়েছে। আপনার মনে যতক্ষণ পর্যন্ত সন্দেহ থাকবে ততক্ষণ পর্যন্ত তো আপনি বারাকা পাবেন না। আপনি যখন আল্লাহর কাছে, কারণ আপনার আল্লাহর কাছে আমি যখন দোয়া করব, দোয়াটা এমনভাবে করতে হবে, উই নিড টু সেট আওয়ার সাপ্লিকেশনস ইন সাচ এ ওয়ে দ্যাট দিস মাস্ট বি গ্রান্টেড বাই দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনার আমার মধ্যে যদি সন্দেহ থাকে যে ওকে আই এম গোনা সেট আ সাপ্লিকেশনস, আমি একটা দোয়া করতে যাচ্ছি and I'm not sure whether Allah subhanahu wa ta'ala going to accept my or Allah grant my supplication or not, এবং আপনার মনে ডাউট রয়ে গেছে যে আল্লাহ তাআলা আপনার বা আমার এই দোয়াকে কবুল করবেন কি করবেন না। এইরকম যখন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার আমার দোয়া কবুল করবেন না, কারণ আপনাকে নিশ্চিত হতে হবে আমি চাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অবশ্যই দিবেন। যদি না দেয় তাহলে না দেওয়াটাই আমার জন্য বারাকা, কারণ এটার জন্য আমাকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা পরবর্তীতে দান করবে। ব্যাপারটা আশা করি এই পার্টটা বুঝতে পেরেছেন। এবার আসি, আপনি তো ডিক্লেয়ার করেছেন দ্য মোস্ট মার্সিফুল অ্যান্ড দ্য মোস্ট গ্রাসিয়াস, পরম করুণাময় অসীম দয়ালু, এর থেকে বেশি কিছুই হতে পারে না, কেউই হতে পারে না। তাহলে আমি কী করে ডিসাইড করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটা দিচ্ছে সেটা আমার জন্য বারাকা না? এটাই আমার জন্য বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিচ্ছে এটাই আমার জন্য বারাকা। হয়তো আমার জ্ঞানের যে পরিধি বা আমার জ্ঞানের যে সীমা, সেটা দিয়ে আমি বুঝতে পারছি না যে এইটাই আসলে আমার জন্য বারাকা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারছেন। এটাই হচ্ছে তার সাথে আমাদের পার্থক্য। এবার আমি একটু অন্যভাবে আসি, সেটা হচ্ছে গিয়ে যে ধৈর্য। আমাদের অবস্থাটা হচ্ছে যে হে আল্লাহ আমাকে বারাকা দান করো, বা আমাকে এইটা দান করো, আমাকে ওইটা দান করো, তাড়াতাড়ি দান করো, এক্ষুনি দান করো, কুইক। না, আমি যখন দোয়া করবো, whenever we gonna set any supplications to Almighty Allah, আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে বারবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 153, আয়াত 153, দ্যাট মিনস চ্যাপ্টার ভার্স 153, এখানে আল্লাহ তাআলা কী বলেছেন একটু শুনুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তারপরে আল্লাহ তাআলা কী বলেছেন? তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তারপর আল্লাহ তাআলা কী বলছেন একটু শুনুন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমার কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন তার দিকে ফিরে যাওয়ার জন্য, ওয়াযকুরুকুম, তার দিকে ফিরে যাওয়ার জন্য। এটা বললে আল্লাহ তাআলা কী বলছেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, অবশ্যই দিবেন। কী দিবেন? কখন দিবেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ কার সাথে রয়েছেন? নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ তাআলার কথা তো মিথ্যা হওয়ার প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলার কথা মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেহেতু বলেছেন এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা করেছেন অবশ্যই সেটা ফুলফিল করবেন। আল্লাহ তাআলা আপনার আমার মতো না যে আপনি ওয়াদা করছি এবং ওয়াদা বরখলাপ করছি, না, আল্লাহ তাআলা আপনার আমার মতো না। তার মানে হচ্ছে কি আমি যখন এটা বলবো অবশ্যই আমার নিয়তের মধ্যে এরকম থাকতে হবে যে হ্যাঁ আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে অবশ্যই দেবেন এবং তার জন্য আমি ধৈর্য ধরবো, সবর করতে হবে আমাকে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এরপর যদি আমি না পাই, আমার যদি মনে হয় যে আমি আরও বেশি বিপদগ্রস্ত, তার ঠিক পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ক্বালু ইযা আসাবাতহুম মুসিবা, যদি তুমি বিপদে পড়ো। কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলে আল্লাহ তাআলা আপনাকে সঙ্গ দিচ্ছেন। যখন আল্লাহ তাআলা আপনাকে বলে গেলেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন বা ধৈর্যশীলদের পছন্দ করেন, তারপরে আল্লাহ তাআলা আবার বলছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতু ক্বালু, তুমি যদি মুসিবতে পড়ো সেখান থেকে আসাবতের জন্য, অর্থাৎ টু গেট ফ্রিড ফ্রম দ্য ডিফিকাল্টিস অর ফ্রম দ্য টার্বুলেন্স অর ফ্রম দ্য ট্রাবল, ক্বালু, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
যে আল্লাহ আমি তোমারই জন্য, আমি তোমার কাছেই ফিরে আসবো। আই এম ফর ইউ অ্যান্ড আই উইল বি কাম ব্যাক টু ইউ, আই উইল রিটার্ন টু ইউ। অথচ আপনি আমি বিপদে বললে কী বলছি, আপনি আমি বিপদে বললে বলছি ও মাই গড হলি ডট 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 এটসেট্রা এটসেট্রা। না 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 না, এগুলো বললে হবে না। এবার দেখেন আপনার আমার এখানেই গণ্ডগোল রয়ে গেছে। এখন আপনার আমার বলার মধ্যে, আপনার আমার নিয়তের মধ্যে, আবার অনেক সময় যারা নন বিলিভার বা আমাদের মুসলমানদের মধ্যেও যারা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম না, তারা আমরা কী করি, আমরা অনেক সময় এইভাবে বলি আচ্ছা ঠিক আছে বলে দেখি তো বিসমিল্লাহির রহমানির রহিম কিছু হয় কি না। না 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 না, আল্লাহ তাআলা তো, আমি তো কিছু আগে ব্যাখ্যা করলাম যে আপনি শতভাগ নিশ্চিত হতে হবে, আপনি চাইবেন এবং আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বারাকা দিবে, তবেই আপনি বারাকা প্রাপ্ত হবেন। যদি আপনার সন্দেহের এতটুকু সন্দেহ থাকে তবে বারাকা প্রাপ্ত হবেন না। তা আল্লাহ তাআলা বারাকা পেতে হলে যে জিনিসগুলো আমাদের দরকার, অবশ্যই ধৈর্য, সহি নিয়াত, খালেস নিয়াত। এবার আর একটা যে ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম ইটসেলফ ইজ আ সাপ্লিকেশন, এটা নিজেই একটা দোয়া। আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি ফ্রম অল দ্য ডিফিকাল্টিস, রাইট? যেহেতু এটা নিজেই একটা দোয়া, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হচ্ছে গিয়ে, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হচ্ছে গিয়ে, আমি আবার বলছি, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হচ্ছে গিয়ে আপনার রিজিক হালাল হতে হবে। আপনার আমার রিজিক হালাল হতে হবে। হালাল রিজিক যদি আপনার আমার না হয় তবে কখনোই দোয়া কবুল হবে না। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। ওয়াল্লাহি, এটা আল্লাহর কথা। ওয়াল্লাহি, আল্লাহর কসম। ওয়াল্লাহি, আল্লাহর কসম। ওয়াল্লাহি, আল্লাহর কসম। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। দোয়া কবুলের প্রথম শর্তই হচ্ছে কি আপনার আমার রিজিক হালাল হতে হবে। হালাল রিজিক মানে কি? আমি শুয়োর খাবো না, কুকুর খাবো না, মহিষ কুমির খাবো না, এটসেট্রা এটসেট্রা। না না না, শুধু এখানেই আমার শেষ না, এর সাথে আরও রয়েছে। আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, আমি জোচ্চুরি করবো না, আমি কারো সম্পদ মেরে খাবো না, আমি কাউকে ঠকাবো না, প্রতারণা করবো না, এতিমের হক নষ্ট করবো না, আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের হক নষ্ট করবো না। তখনই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর আমি যদি জালেম হই, যে আরেকজনের সম্পদ ভক্ষণ করতেছি অন্যায়ভাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আপনার আমার উপরে তার লানত, আপনার আমার উপরে লানত, যদি আমি এই সমস্ত কাজ করি, যে আপনার আমার ভাইয়ের জমির মধ্যে আমি 2 হাত বেশি ঢুকে গেলাম জোর জবরদস্তি করে। না 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 না, এটা কখনো করবেন না। এটা করলে আপনার আমার উপরে আল্লাহ তাআলা লানত। সো এই হচ্ছে আমার সামগ্রিক আলোচনা, যে কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরেও আমরা বারাকাপ্রাপ্ত হই না, অথবা বারাকাপ্রাপ্ত হলেও বুঝি না কারণ আমাদের জ্ঞানের পরিধিটা কম। আর বারাকাপ্রাপ্ত হই না তাহলে তার মানে অবশ্যই হচ্ছে গিয়ে আমার নিয়তের সমস্যা আছে, অথবা আমার রিজিকের সমস্যা আছে, অথবা অন্য কোনো সমস্যা আছে, যেগুলো দোয়া কবুলের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে যে ডিনাই করে দেয় অথবা রিজেক্ট করে দেয়। সো আমাদের এই জন্য দোয়া কবুল করার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সব কিছু থেকে বেঁচে সকল ফায়সা থেকে, সকল খারাপে থেকে বেঁচে আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করে সহি নিয়তে বুঝে আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুক। এবং এই বুঝের মধ্যে যাতে আল্লাহ তাআলা ধৈর্য দেয়, এই ধৈর্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইতে হবে, বেশি বেশি করে শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। যত বেশি পাঠ করবে ইনশাল্লাহ তত বেশি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব, এবং তত বেশি আমরা আল্লাহর কাছ থেকে বারাকা প্রাপ্ত হব। এবং তখন আমরা বুঝতে পারবো যে আমি বারাকা প্রাপ্ত হচ্ছি, যেটা এখন বারাকা প্রাপ্ত হয়েও হয়তো বুঝতে পারছি না, অথবা বারাকা প্রাপ্ত হচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমল ও বুঝ দান করুক এবং তার পথে চলার তৌফিক দান করুক। আমার কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি, আমার কথাবার্তা অবশ্যই ভুলভ্রান্তি থাকবে, যেহেতু আমি মানুষ এবং আমি কোনো ইসলামিক স্কলার না, বা আমি কোনো মাদ্রাসায় পড়িনি। আমি কেন এটা বলছি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি একটি আয়াতও জানো তবে আমার পক্ষ থেকে সেটা প্রচার করো। ওই তাগিদ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশ থেকে আমি এটা করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ থেকে আমি এটা করছি, যে আমার এই কথা থেকে যদি আমার অন্তত একজন ভাইও উপকৃত হয়, অথবা একজন ভাইয়ের মধ্যেও একটু পরিবর্তন আল্লাহ তাআলা দান করেন, একজন ভাইকেও যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, এবং তার হেদায়েতের উসিলায় যদি আল্লাহ তাআলা আমাকে আরও বেশি হেদায়েত দান করেন, আমার যদি কোনো গুনাহকে ক্ষমা করে দেন, সেই আশায়, সেই ভিক্ষা নিয়েই আমি আপনাদের কাছে এই জিনিসগুলো প্রচার করার জন্য, বা আমার দুজনের সাহায্যের জন্যই আমি এতটুকু ক্ষুদ্র চেষ্টা করেছি।
তাই আমার ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভুলগুলো আমার নিজের ভুল। আমার ভুলের জন্যই কখনো আমার প্রিয় যে জীবন বিধান ইসলামকে দায়ী করবেন না। আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু ইসলাম একটি সম্পূর্ণ জীবন বিধান, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জিন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। রাইট? নিশ্চয়ই ইসলাম হচ্ছে আমার একমাত্র মনোনীত দিন। এবং আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। তাই আমার ভুলের জন্য কখনো আমার রিলিজিয়নকে বা আমার জীবন বিধানকে, জীবন বিধানের দিকে আঙুল না তুলে দয়া করে আমার ভুলগুলো শুধরে দিন, অথবা আমি যা বলেছি সেটা সঠিক নাকি ভুল সেটা আরও যারা ভালো স্কলার, তাদের কাছ থেকে, যারা ইসলামিক স্কলার তাদের কাছ থেকে জানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করুক। রব্বিক ফিলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ ও নেক হায়াত দারাজ করুক এবং আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতে রাখুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।